নমস্কার। চিপিং, চ্যাম্ফারিং, চিপ স্লটস আর অয়েল গ্রুভের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন এই সেশনটা তাহলে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন অঙ্কন অনুযায়ী স্লট, গ্রুভ এবং চ্যাম্ফার মার্ক করুন। মাত্রা বজায় রেখে ক্রস কাট চিজেল সহ চিপ স্লট, রাউন্ড নোজ চিজেলের সঙ্গে চিপ অয়েল গ্রুভ এবং ডাইমেনশনস বজায় রাখা, ফ্ল্যাট চিজেল ব্যবহার করে চিপ অ্যাঙ্গুলার সারফেস। প্রথমে চিপিং অপারেশন এবং চিজেলস সম্পর্কে জেনে নেওয়া যাক। চিপিং হল চিজেল এবং হ্যামারের সাহায্যে অতিরিক্ত ধাতু অপসারণের অপারেশন। চিজেল হল একটি হ্যান্ড কাটিং টুল যা চিপিং এবং কাটিং অফ অপারেশনের জন্য ব্যবহৃত হয়। 5টি সাধারণ ধরনের চিজেলস রয়েছে: ফ্ল্যাট চিজেলস, ক্রস কাট কেপ চিজেলস, হাফ রাউন্ড নোজ চিজেলস, ডায়মন্ড পয়েন্ট চিজেলস, ওয়েব পাঞ্চিং চিজেলস। ফ্ল্যাট চিজেলস, এই চিজেলগুলি বড় সমতল পৃষ্ঠ থেকে ধাতু অপসারণ করতে এবং ওয়েল্ডেড জয়েন্টস এবং কাস্টিংসের অতিরিক্ত ধাতু চিপ অফ করতে ব্যবহৃত হয়। ক্রস কাট বা কেপ চিজেলস, এই চিজেলগুলি কাটিং কিওয়েজ, গ্রুভস এবং স্লটসের জন্য ব্যবহৃত হয়। হাফ রাউন্ড নোজ চিজেলস, এই চিজেলগুলি কার্ভড গ্রুভস, অয়েল গ্রুভস কাটার জন্য ব্যবহৃত হয়। ডায়মন্ড পয়েন্ট চিজেলস, এই চিজেলগুলি কোণে এবং জয়েন্টগুলিতে মেটেরিয়ালগুলিকে স্কোয়ারিং করার জন্য ব্যবহৃত হয়। ওয়েব চিজেলস অর পাঞ্চিং চিজেলস, এই চিজেলগুলি চেন ড্রিলিংয়ের পরে ধাতুগুলিকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। আসুন আমরা স্লটস, অয়েল গ্রুভস এবং অ্যাঙ্গুলার সারফেসেসের চিপিংয়ের পদ্ধতি শিখি। এই এক্সারসাইজ শেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলগুলি হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, হ্যাকসঅ ফ্রেম উইথ প্লেট, ডিভাইডার, ভার্নিয়ার ক্যালিপার, মার্কিং মিডিয়া, ডিফারেন্ট গ্রেডস অ্যান্ড সাইজ অফ ফাইলস, সারফেস টেবিল, ভার্নিয়ার হাইট গেজ, অ্যাঙ্গেল প্লেট, ডট পাঞ্চ অ্যান্ড সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, অ্যানভিল, ডেপথ গেজ, ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, ডায়মন্ড চিজেল, হাফ রাউন্ড চিজেল। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত 6টি মুখ ফাইল করুন।
ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে একটি সারফেস টেবিলে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 70 mm ইন্টু 48 mm আকারে মার্ক করুন। একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে উইটনেস মার্ক চিহ্নিত করুন। ফাইলের বিভিন্ন গ্রেড ব্যবহার করে প্রয়োজনীয় আকারে ফাইল এবং ফিনিশ করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। সারফেস টেবিল এবং অ্যাঙ্গেল প্লেট পরিষ্কার করুন। ভার্নিয়ার হাইট গেজের স্ক্রাইবারের ফ্রি মুভমেন্ট নিশ্চিত করুন। ফেজ এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। অ্যাঙ্গেল প্লেট দ্বারা সাপোর্ট করা সারফেস টেবিলে ওয়ার্কপিস রাখুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 5 mm, 15 mm, 18 mm, 30 mm এবং 39.5 mm দূরত্বে ফেজ বি থেকে রেখা মার্ক করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 10 mm, 11.5 mm, 58.5 mm এবং 60 mm দূরত্বে ফেজ সি থেকে রেখা মার্ক করুন। একটি স্টিল রুল ব্যবহার করে 1.5 mm ডিভাইডার সেট করুন। অঙ্কন অনুসারে একটি ডিভাইডার ব্যবহার করে 1.5 mm রেডিয়াসের সেমিসার্কেলস মার্ক করুন। অঙ্কন অনুসারে ফেজ সিতে উইটনেস মার্ক একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে। ফেজ সি এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 5 mm, 15 mm, 30 mm এবং 39.5 mm দূরত্বে ফেজ বি থেকে সরল রেখা মার্ক করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেজ এ থেকে 5 mm দূরত্বে একটি রেখা মার্ক করুন। স্ক্রাইবার এবং স্টিল রুল ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 45 ডিগ্রি কোণে একটি রেখা মার্ক করুন। অঙ্কন অনুসারে ফেজ সিতে উইটনেস মার্ক একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে। একটি বেঞ্চ ভাইজে হ্যাকস ব্লেড এবং ফ্রেম ব্যবহার করে 5 mm গভীরতার স্লটটি কাটুন। একটি মাশরুম ফ্রি চিজেল নির্বাচন করুন এবং একটি ভালো সুরক্ষিত হ্যান্ডেল সহ একটি হ্যামার চয়ন করুন। হ্যামার ফেজ থেকে তৈলাক্ত পদার্থ মুছে ফেলুন যদি থাকে। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান করুন। চিজেলের কাটিং এজ মাঝে মাঝে ঠান্ডা করার জন্য একটি ন্যাকড়া লুব্রিকেটিং তেলে ভিজিয়ে রাখুন। বেঞ্চ ভাইজে জবটি দৃঢ়ভাবে ধরে রাখুন। চিপিংয়ের সময় কাঠের ব্লক দিয়ে জবটিকে সাপোর্ট করুন। ধাতুটিকে ইউনিফর্ম থিকনেসের কাটতে 35 ডিগ্রি প্রায় কোণে চিজেলটিকে রাখুন। চিজেলের বিন্দুটি পর্যবেক্ষণ করে সর্বদা চিজেলের মাথায় হ্যামার করুন। সর্বাধিক লিভারেজের জন্য হ্যান্ডেলের শেষে হ্যামারটি ধরে রাখুন। ওয়ার্কপিসটির প্রান্ত ভাঙা এড়াতে অর্ধেক দৈর্ঘ্যের জন্য 0.5 থেকে 1 mm গভীরতার জন্য
সোজা স্লটের চিপিং অপারেশন শুরু করুন। সারফেস প্রান্তের আগে চিপিং বন্ধ করুন। ভাইস থেকে ওয়ার্কপিসটি সরান এবং এটিকে বিপরীত দিকে রাখুন। অন্য প্রান্ত থেকে ওয়ার্কপিস এবং চিপ রিভার্স করুন। এই প্রক্রিয়া চলাকালীন তাপ অপসারণের জন্য ঘন ঘন চিজেলের কাটিং এজটি তেলে ডুবিয়ে রাখুন। 9.5 mm প্রস্থের জন্য 5 mm গভীরতা পেতে ক্রস কাট চিজেল ব্যবহার করে স্ট্রেট স্লটের চিপিং অপারেশন চালিয়ে যান। ডায়মন্ড পয়েন্ট চিজেল এবং বল পিন হ্যামার ব্যবহার করে স্ট্রেট স্লটের কোণে চিপ করুন। ফাইলের বিভিন্ন গ্রেড ব্যবহার করে সোজা স্লট ফিনিশ করুন। স্টিল রুল এবং ডেপথ গেজ দিয়ে স্লটের প্রস্থ এবং গভীরতা পরীক্ষা করুন। চিজেল এবং বলপিন হ্যামার সহ 3 mm প্রস্থ এবং 3 mm গভীরতার চিপ অয়েল গ্রুভ। স্টিল রুল এবং ডেপথ গেজ দিয়ে অয়েল গ্রুভের প্রস্থ এবং গভীরতা পরীক্ষা করুন। ফ্ল্যাট চিজেল এবং বলপিন হ্যামার ব্যবহার করে 5 x 45 ডিগ্রি চ্যামফার্ড অংশ চিপ করুন। ফ্ল্যাট ফাইল ব্যবহার করে চ্যামফার্ড অংশটি ফিনিশ করুন। স্টিল রুল দিয়ে চ্যামফার্ড অংশের মাত্রা পরীক্ষা করুন। জবের সব ফেস এবং কোণ ডিবার করুন। তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। চিজেলসের যত্ন এবং রক্ষণাবেক্ষণ। ব্যবহারের আগে চিজেলটি শার্পেন করুন। মরিচা এড়াতে তেল লাগান। মাশরুম হেড চিজেল ব্যবহার করবেন না। হেডে গ্রিজ সহ একটি চিজেল ব্যবহার করবেন না। সংক্ষেপে আমরা শিখেছি অঙ্কন অনুযায়ী স্লট, গ্রুভ এবং চ্যামফার মার্ক করুন। মাত্রা বজায় রেখে ক্রস কাট চিজেল সহ চিপ স্লট। রাউন্ড নোজ চিজেলের সঙ্গে চিপ অয়েল গ্রুভ এবং ডাইমেনশনস বজায় রাখা। ফ্ল্যাট চিজেল ব্যবহার করে চিপ অ্যাঙ্গুলার সারফেস। সুতরাং চিপিং, চ্যামফারিং, চিপ স্লটস আর অয়েল গ্রুভের উপরে আজকে এই সেশনটাতে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।